नमस्कार आमी नयन आपनारा देखছেন द लং प्रसेस। आपनार काছে धर्म और একদিকে শিক্ষা নামিয়ে দেওয়া হবে। আপনি কোন দিকে যাবেন? আপনি ধর্মের দিকে যাবেন নাকি আপনি শিক্ষার দিকে যাবেন? আমি কিন্তু সেই ধর্মের কথা বলছি না যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে। আমি সেই ধর্মের কথা বলছি যে ধর্মশাস্ত্র পড়ে আপনি দাঁত কথা অলৌকিক চমৎকার এবং বিভিন্ন রকম গল্প কাহিনীর মাধ্যমে নিজের ধর্মকে সর্বশক্তিমান মনে করেন। তো ঠিক এইরকম একটা তর্ক বিতর্কর মাধ্যমে কীর্তন এসেছে এবং দীনকৃষ্ণ ঠাকুরের সেই কীর্তনের কয়েকটা অংশ আমি আপনাদেরকে শোনাবো এবং আলোচনা করব যে দীনকৃষ্ণ ঠাকুর আসলে তিনি সত্যি বলছেন নাকি তিনি মন গড়া কথা বলছেন। সর্বপ্রথমে সেই কীর্তনটি আপনারা শুনুন। একটু দিমাগ লাগান। ধর্মগ্রন্থের নাম করে যে অধিকার, যে দাবি, যে হকদার, আমাদের যে হকদার কেড়ে নেওয়া হয়েছে, আগে জানতে হবে সেইটা কতখানি বাস্তবিত। এই কদিন আগে চলে গেল প্রজাতন্ত্র দিবস। আমাকে অনেকে ফোন করে, কথা হয় তাদের সঙ্গে, আমাকে বলে যে আমরা অমুক আশ্রম থেকে বলছি, অমুক টোল থেকে বলছি। আমি জিজ্ঞাসা করি একটা কথা, লেখাপড়া শিখেছো? হ্যাঁ শিখেছি। কত দূর? কেউ বা এমএ, কেউ বা বিএ। আমি বললাম কোনটা মানো, শিক্ষা না ধর্ম? বললে ধর্ম আমাদের কাছে সব থেকে আগে। বলো তো, ধর্ম যদি সব থেকে আগে হলো, ধর্ম তোমাকে শিক্ষার অধিকার দেয়? দেয় না। ধর্মশাস্ত্র দেখে নাও। শাস্ত্র পড়তে গেলে ধর্মের যে ল গ্রন্থ, গৌতম ধর্মসূত্র, ভালো করে নামগুলো মনে রাখবেন। গৌতম ধর্মসূত্র, ব্যাস নীতি আর মনুস্মৃতি, এই কটা বই পড়ুন, দেখবেন নির্যাত শূদ্রের শিক্ষার অধিকার সেখানে নেই। তাহলে আজকে ধার্মিক সেজে তোমরা যারা স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করে চাকরি করছো, ভাই এই শিক্ষার অধিকার তোমাদের দিল কে? ভগবান তো তোমার শিক্ষার অধিকার দেয়নি, ধর্ম তো তোমার শিক্ষার অধিকার দেয়নি, ধর্ম গুরুরা তো তোমার শিক্ষার অধিকার দেয়নি। তোমাকে দাসত্ব, তোমাকে গোলামি করার জন্য ছেড়ে দিয়েছে, তোমার নামের পরে টাইটেল দাস লাগিয়ে দিয়েছে, তোমাকে বানিয়ে দিয়েছে চাকর। তুমি খাবে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের ফেলে দেওয়া এঁটো কাটা তোমার আহার হবে। পরবে কি? এই তিন জাতের ফেলে দেওয়া ছেঁড়া কাপড়, এটাই হবে তোমার এলাক, এটাই হবে তোমার পোশাক। তাহলে এই এঁটো কাটা থেকে বের করে, এই নোংরা জামা কাপড় থেকে বের করে যারা তোমার হাতে শিক্ষা তুলে দিল, সে কে? সে কোনো ধার্মিক নয়, সে হলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর। আম্বেদকর যদি না থাকতেন, কলম বই খাতা নিয়ে স্কুলে ছুটে যাওয়া লাগতো না, গলায় ভাঁড় বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো, তার বাড়িতে চাকর খেটে হেঁটো কাটা ফেলে। তোমার পূর্বপুরুষরা যেমন মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে, তেমন লালিত পালিত হতো। তাহলে শুনলেন এই যে একের পর এক দীনকৃষ্ণ ঠাকুর এইভাবে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছে, তাহলে দীনকৃষ্ণ ঠাকুর তিনি কেন লোকের কাছে বিধর্মী হবে না? ভগবানের বদনাম করছে। ভগবান আপনাদেরকে শিক্ষা দিয়েছে, ধর্মশাস্ত্র আপনাদেরকে শিক্ষার অধিকার দিয়েছে। তো এই কথাগুলো যদি মানুষের সমক্ষে বলে দেয়, তাহলে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে এই যাদের ধর্মের ভান্ডা ফোড় করে দিচ্ছে, তারা তো বিধর্মী বলবেই। যে জাতিকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, তখন ভগবানের বরদান পড়েনি, আর সেইগুলো মানুষের জনসমক্ষে বলে দিচ্ছে, তাহলে মানুষ জাগৃত হয়ে যাবে না? তাহলে দীনকৃষ্ণ ঠাকুর তো ভুল কাজ করছেন, আর ভুল কাজ করছেন বলেই তো দীনকৃষ্ণ ঠাকুর বিধর্মী। আর আমরা যে বলছি, আমরা তো তার চেলা। মানে এটা করা যাবে না। সে যদি সত্যিটা তুলে ধরে, তাহলে সেই সত্যিটা তুলে আমরা ধরতে পারি না। কারণ ইউটিউবের দুনিয়া ভরকা যারা আজকে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন রকম বাবা তান্ত্রিক বলছে যে হ্যাঁ এই দেখো এই বাবাজি এই বলেছে, আমাদের ধর্মশাস্ত্রে অমুক ছিল, আমাদের ধর্মশাস্ত্রে এই ছিল, এই মহারাজজি এই ছিল। তাহলে তারা কি চামচা নয়? প্রশ্ন তো সেই জায়গায়। আজকে এই প্রশ্ন
দীনকৃষ্ণ ঠাকুর মঞ্চের মাধ্যমে করছেন আর আপনাদেরকে জাগৃত করার চেষ্টা করছেন যে হাজার হাজার বছরের গোলামি, সেই গোলামি থেকে আপনাদেরকে বের করে আনার চেষ্টা করছে। আর সেই কাজটাই আমরা আপনাদের মাধ্যমে আরো ছড়িয়ে দিতে চাইছি যে আপনারা জাগুন, বুঝুন এবং সত্যটাকে যাচাই করুন। কিন্তু সেখানে আমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে এরা হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের চামচা, এরা হচ্ছে দালাল, এরা হচ্ছে বেলচা। তাহলে যারা চামচা, দালাল, বেলচা বলছে, তাহলে যে মোদিজিকে জয় জয়কার করছে এরা, যে শুভেন্দু অধিকারীর জয় জয়কার করছে এরা, যে সাধুগুরু বৈষ্ণবদের জয় জয়কার করছে এরা, তাহলে এরা তো প্রত্যেকে তাদের চামচা, তাদের দালাল, সে হিসাবে কথা মতো। আর একটা কথা এখানে যোগ করে দিই, শুভেন্দু অধিকারী যখন টিএমসিতে ছিল তখন সে বারবার কিন্তু মমতাদির জয় জয়কার করতেন। এখন চলে গেছে বিজেপিতে, এখন মোদিজির জয় জয়কার করছেন, এখন হিন্দুত্বের জয় জয়কার করছেন। তাহলে এই শুভেন্দু অধিকারী যখন টিএমসিতে ছিল তখন কি মমতার চামচা ছিল? এই শুভেন্দু অধিকারী আজকে বিজেপিতে গেছে, তাহলে সে কি যোগী আদিত্যনাথের চামচা না মোদিজির চামচা? না যারা আজকে যে রাজনৈতিক দলগুলি প্রচার প্রসার করে, যে ধর্মগুরুদের আজকে যারা ভক্ত হয় তারা প্রচার প্রসার করে, তারা প্রত্যেকে তাহলে চামচা, তারা দালাল, তাই তো এদের কথা অনুযায়ী। কিন্তু দেখুন, এগুলো আমাদের কথা নয়, এগুলো যারা এই ধরনের কথা বলে তাদের কথা। এখন ঘটনা হচ্ছে এই জায়গায় যে দীনকৃষ্ণ ঠাকুরকে এরা শুধুমাত্র এই জন্যই বিরোধ করছে যে উনি কৃষ্ণকে অসুর বলেছে, সেটা না। মূল বিষয় হচ্ছে যে এরা এসসি এসটি ওবিসি সমাজকে জাগৃত করে তুলছে। আর যদি এরা জাগৃত হয়ে নিজেদের ইতিহাস জেনে যায়, তাহলে এই হিন্দু ধর্মের যারা মাথা অর্থাৎ ব্রাহ্মণ, যারা আমাদেরকে জাতপাতের টুকরো করেছে, তো কোন ঠাসা হয়ে যাবে। আর কোন ঠাসা যাতে না হয় তার জন্য দীনকৃষ্ণ ঠাকুরকে টার্গেট করে প্ল্যানিং করে উঠিয়ে নিয়ে যাওয়া হলো আর একটা মন্দিরে মারার পরিকল্পনা করা হলো। কিন্তু সত্য কখনো মাথা নত করে না, সে আজও বুক ফুলিয়ে কীর্তন করে যাচ্ছে। আর এই যারা বিধর্মী আমাদেরকে বলে তারাই বিধর্মীরা, না পড়াশোনা করে, না শাস্ত্র ঘাটে, তারা বলে যে এগুলো তো যেগুলো বলছে সেগুলো মুঘলদের লেখা, এগুলো বাইরে থেকে এসেছিল, মুঘল সমাজের মানুষেরা তখন এগুলো লিখেছে। তো এরা কত বড় গান্ডু, কত বড় মূর্খ। মুঘলেরা তো আরবি ভাষা জানতো ভাই, তাহলে তারা আরবিতে লিখে রাখতো, তারা সংস্কৃতে কি করে লিখেছে? তো মহাকাণ্ড এগুলো, যারা আপনাদেরকে মূর্খ বানাচ্ছে। আপনাদেরকে পরিষ্কার জিনিস বুঝে নিতে হবে, দেশের যারা এসসি এসটি ওবিসি সমাজের মানুষ, যারা নিজেদেরকে হিন্দু মনে করছেন, আপনাদেরকে কোনো ভগবান আপনাদেরকে শিক্ষার অধিকার দেয়নি, বলার অধিকার দেয়নি, কোন রকম স্বাধীনতার অধিকার দেয়নি। দিয়েছে তো ডক্টর বাবা সাহেব আম্বেদকর। এবং দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলছেন প্রত্যেকটা একদম 200% খাঁটি কথা। আপনারা মিলিয়ে দেখুন, আমি বলছি বলে বিশ্বাস করতে হবে না, দীনকৃষ্ণ ঠাকুর বলছে বলে বিশ্বাস করতে হবে না। আপনারা মিলিয়ে দেখুন, ইতিহাস খুলে দেখুন, আপনারা সব বুঝতে পারবেন। যারা এই মুহূর্তে দেখছিলেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।